ভাই, আপনাদেরকে বলছি, আপনারা যে শখের বাইকটা কিনেন না, সে শখের বাইকটা শখের মতো ইউজ করেন না। যা মন চায় তা ভাবে ইউজ করেন। তেলটা ভরেন নিজের দায়িত্বে না, অন্যের দায়িত্ব। এবং কি আপনারা যেই প্ল্যানিং গুলো করেন, সেটা হলো 1 লিটার তেল ভরে সারা দুনিয়া ঘুরতে চান, সেটা কিন্তু পারবেন না। সেটা আপনার আগে মনে রাখতে হবে এই ভাইটার মতো, যে ভাইটা তেল ভরছে ঠিকই, তার আন্দাজ নাই তার বাইকে তেল আছে কি নাই। সো আপনারা সবসময় চিন্তা করবেন এটা, যে তেল যাতে বাইকে থাকে সেরকম ভাবে চালানো। আর এই ভাইটার মতো এইভাবে রাস্তায় খেলতে খেলতে ঢুকে ঢুকে, ঠিক আছে, কষ্ট পাবেন। তো আমার মন্তব্য হলো এটাই, শখের বাইকটা কিনে যদি রাস্তায় ফেলতেই হয়, তাহলে কিনে লাভটা কি? লাভটা এখানে ভাই, সেটা হলো তেলটা সাশ্রয় করা উচিত। আপনার বাইকে তেল আছে কি নাই সেটাকে দেখতে হবে। আর আমাদের আরেকটা কথা বলি আপনাদের, সেটা হলো এতগুলো যে বাইক বের হয়েছে রাস্তায়, তারা অবশ্যই রুটি রোজগার করার জন্য বের হয়েছে। তাদের জন্য একটাই বলবো, সেটা হলো বাইক চালান, নিরাপদ ভাবে বাইক চালান, উল্টাপাল্টা ভাবে বাইক চালাবেন না, রাস্তা দুর্ঘটনা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।